অজানার সন্ধানে আবার একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজকের এটি দেখছেন দয়াময়ী কালী মন্দির চুঁচুড়ার মূল প্রবেশদ্বার। সাথে সাথে আমার এই চ্যানেলটি ডিলাইট ট্রাভেল ব্লগ যারা এখনো সাবস্ক্রাইব করেননি অতি সত্বর সাবস্ক্রাইব করে দিন। এর পরবর্তীকালে আর নতুন নতুন দর্শনীয় স্থান খুব সহজেই আপনারা দেখতে পাবেন আমার এই চ্যানেলে। দেখতে থাকুন। এটি দয়াময়ী কালী মন্দির। সামনের অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত। সুসজ্জিত, খুব সুন্দর এবং বহু প্রাচীন এই মন্দিরটি। এই মা দয়াময়ী কালীর প্রতিদিন নিত্য পুজো হয় এবং বহু ভক্তর সমাগম হয় এই মন্দিরে। এটি মন্দিরের পিছনের দিকের অংশ এবং এই মন্দিরের সামনের দিকটা, সামনের লনটা অনেকটা বড়, অনেকখানি জায়গা নিয়ে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায়, মোগল সম্রাট আকবরের সময় এই মন্দির প্রতিষ্ঠিত হয়। তখন আকবরের সময়ের যিনি হিসাবরক্ষক ছিলেন জিতেন বাবু, সেই জিতেন বাবু প্রায় 450 বছর আগে এই মন্দির প্রতিষ্ঠা করেন। আজও একইভাবে মা দয়াময়ী এই মন্দিরে পূজিত হন। এটি বহু প্রাচীন একটি অশ্বত্থ গাছ। এইখানে যারা মনস্কামনা পূর্ণর জন্যে এই অশ্বত্থ গাছেতে এসে পুজো দিয়ে থাকেন। এবারে বলি, এই দয়াময়ী কালী মন্দিরে আপনারা আসবেন কিভাবে। যে কোনো হাওড়া মেল লাইনে চুঁচুড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো কিংবা অটো করে সরাসরি আপনারা এই দয়াময়ী কালী মন্দিরে চলে আসতে পারবেন। এই মন্দিরের পাশেই আছে পরপর 4টি শিব মন্দির, একচালা বিশিষ্ট, এবং এই প্রত্যেকটি শিবলিঙ্গ একটি করে আপনাদের দেখাবো। এখন যেটি দেখছেন এটি শ্রী শ্রী ষণ্ঢেশ্বর শিব মন্দিরের মূল প্রবেশদ্বার চুঁচুড়া। এটি ষণ্ঢেশ্বর শিব মন্দির, খুবই সুন্দর এই মন্দির, কারুকার্য অসাধারণ। এখন সংস্কারের কাজ চলছে এবং ভেতরে গিয়ে বাবার এই বিগ্রহ ঘুরে দেখাবো আপনাদের। ভিডিওটি স্কিপ না করে দেখে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই মন্দিরটি পুরোটাই পাথরের তৈরি এবং 6 তলা বিশিষ্ট একচালার এই মন্দির। এটি দেখছেন শ্রী ষণ্ঢেশ্বর দেবজির বিগ্রহ, বহু প্রাচীন এই বিগ্রহ, এবং বহু পুণ্যার্থী এখানে আসেন পুজো দিতে এবং নিয়মিতভাবে পুজো হয় এই মন্দিরে। দেখতে থাকুন।
এখন যেটি দেখছেন মা বিপত্তারিণী শ্রী শ্রী যোগাদ্দা দুর্গা মাতার মন্দির। এই ষণ্ঢেশ্বর মন্দিরে আপনারা কিভাবে আসবেন? যারা মেন লাইনে আসবেন চুইসডো স্টেশনে নেমে ওখান থেকে টোটো রিজার্ভ করে আসাটাই ভালো, তাহলে আপনাকে সমস্ত মন্দিরগুলোই চুইসডো শহরে ঘুরে দেখিয়ে দেবে। এখন যে মন্দিরটি দেখছেন শ্রী শ্রী বঙ্কবিহারী মন্দির। এই মন্দিরগুলি ষণ্ঢেশ্বর শিব মন্দিরের পাশেই আছে, আপনারা এলে একটি করে দেখে নেবেন। এখন যেটি দেখছেন মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই মন্দির এই ষণ্ঢেশ্বর মন্দিরের পাশেই আছে এবং এই মা সিদ্ধেশ্বরী কালীর প্রতিদিন নিয়মিতভাবে পুজো হয়ে থাকে। যারা শিয়ালদা থেকে আসতে চান, শিয়ালদা থেকে রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর যে কোনো ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নেবে। নৈহাটি থেকে সামান্য হেঁটে এসেই ফেরিঘাট পাবেন। সেই ফেরিঘাট পার হয়ে ওপারেই চুঁচুড়া, এখান থেকে টোটো ধরে সরাসরি এই মন্দিরে চলে আসতে পারবেন। এটি এখন দেখছেন শ্রী শ্রী মা ওলাইচণ্ডী মায়ের মন্দির। এই মন্দিরের মা ওলাইচণ্ডী প্রতিদিন নিয়মিতভাবে পূজিত হন। এটি এই মন্দিরের নাট মন্দির। চলুন এই নাট মন্দিরটা আমাদের দেখিয়ে দিই। তবে একটা কথা, এই ষণ্ঢেশ্বর মন্দির একদম ভাগীরথী নদীর ধারে অবস্থিত। আমাদের সেই ঘাটটি এখন দেখাচ্ছি। এটি হচ্ছে ষণ্ঢেশ্বর তলার ঘাট। এইখান থেকেই পুণ্যার্থীরা স্নান করে এই ষণ্ঢেশ্বর বাবার পুজো দেন। এই ঘাটটির নাম ষণ্ঢেশ্বর তলা ঘাট। ভাগীরথী নদীর তীরেই এই ষণ্ঢেশ্বর মন্দির অবস্থিত। ইতিহাস সম্পর্কে যেটুকু জানা যায়, আজ থেকে প্রায় 500 বছর আগেকার কথা। সেই সময় এই চুঁচড়ো শহরের এই ভাগীরথীর কোলে ছিল একটি মহা শ্মশান। এখানেই শিবভক্ত ব্রাহ্মণ দিগম্বর হালদার তিনি একদিন স্বপ্নাদেশ পান যে আমি এই ভাগীরথীর জলেই নিমজ্জিত আছি, আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়মিত পুজোর ব্যবস্থা কর। সেই কথা অনুযায়ী দিগম্বর বাবু এই নদীতে জাল দিয়ে তাকে উদ্ধার করে নিয়মিত পুজো করেন। এইভাবেই নিয়মিত পুজো হয়ে আসছে আজও অবধি। আজ এই অবধি। আবার পরবর্তীকালে নতুন কোনো দর্শনীয় স্থান নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব। ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।